যারা আসলে বড় গাড়ি চালায় তারা ছোটো গাড়িওয়ালাদের বেশিরভাগ সাইড দিতে চায় না আর কি, ইচ্ছুক না অথবা চায়ও না, খুব রেয়ারভাবে সাইড দেয় আর কি। যদি আমার ভিডিও এমন কেউ দেখে থাকেন যারা বড় গাড়ি চালান, প্রাইভেট কার চালান অথবা হাইক চালান, ট্রাক চালান, আসলে এই ব্যাপারটা নিয়ে আপনার কতটা সম্মতি জানান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো তেলের মিটারে বাড়ানো শুরু করে দিছে আর কি। তেলের মধ্যে বেরোলে মাথার মধ্যে মানে টকটক করে বেরোয় আর কি, যে কখন তেল ভরবো কখন তেল ভরবো, এই একটা ব্যাপার। এই রাস্তার উপরে বালি ফেলায় রাখছে, পুরো বাজে একটা কন্ডিশন করে রাখছে। এই রাস্তাগুলো ভালো কিন্তু বাট মোড় আর ঘোরা মানে বেশি আপনার আর কি, মোড় বেশি আর কি, রাস্তার ওপার এপার দেখা যায় না, বেশি স্পিডে উঠানো যায় না। রাস্তা ভালো হইলে কোন সময় আপনার 60-70-এ উঠে যাবে আসলে টের পাওয়া যায় না। সামনে হচ্ছে আপনার তাড়াল যাওয়ার যে রাস্তাটা, অনেকদিন আসি না হয়তো তাড়ালের রাস্তায়, তো সামনে হচ্ছে আপনার তাড়াল যাওয়ার রাস্তা। এই বাড়িতে মানে আপনার ইসের ভিতর দিয়ে আসলে তাড়াল যাওয়া যায়, কিন্তু আমরা যেহেতু আজকে তাড়াল যাবো না, আজকে যাবো আমরা টুঙ্গিপাড়া মাজার হচ্ছে প্রথম বাঁধবে, তারপর বাঁধবে হচ্ছে আপনার পার্ক, হচ্ছে আর কি ব্যাপার। তো এইখানে একটা ছোটোখাটো বাজার আছে, এইখান থেকে এইখানকার স্থানীয় যারা আছে তারা বাজার ঘাট আর কি করে। এইখান দিয়ে যখন নতুন রাস্তা হয় তখন দেখা যাচ্ছে সবাই মানে আমরা অবাক হয়ে থাকতাম এই রাস্তায় বাইক চালানোর জন্য, প্রায় 8-9 বছর আগের ঘটনা। তখন দেখা যাচ্ছে সবাই এই রাস্তায় আসতো বাইক চালানোর জন্য, আসলে এত ভালো রাস্তা, এত স্মুথ রাস্তা। এখন যখন পুরনো হয়ে গেছে, ওই পাশের রাস্তাটা নতুন করে করছে, কেউ আসলে এই রাস্তায় আসতে চায় না, সবাই চায় ওই রাস্তায় যাইতে। তো এই হচ্ছে একটা ব্যাপার আর কি, নতুন জিনিসের কদর থাকে অনেক বেশি। এই যেটা ডিসকভার বাইক দেখেন, তো অনেক পুরনো একটা মডেলের গাড়ি, আরও 8-9 বছরের আগের মডেলের গাড়ি, 2019-20 মডেলের গাড়ি, 19-এর আগের মডেলের গাড়ি আর কি, 18-17 গাড়ি আর কি। তখন ওই বাইকগুলো পাওয়া যেত। আর 110 সিসি মানে 100 সিসির গাড়িতে আপনার এইটা গুটলি দুটো পাওয়া যাইতো না। তো এখন তো আপনার সব গাড়িতে মেবি গুটলি দিয়ে দেয় যাতে বাইকারের অসুবিধা না হয়। তখন আর কি এসএসের গুটি লাগানো লাগতো আলাদাভাবে, আর এখন তো আপনার সেটা করা লাগে না। যে গাড়িতে বুদ্ধি থাকতো না ওই গাড়ি আসলে চালায় বেশি একটা কমফোর্টও পাওয়া যাইতো না, খুব কম কমফোর্ট পাওয়া যাইতো, অথবা চালাইতে চাইতো না মানুষ। আর এখন তো সেরকম কিছুই না। এই রাস্তাটা সব কিছুই ভালো লাগে আমার, বাট এই যে সমস্যা হচ্ছে রাস্তার মোড় বেশি আর্যখাদ্য। এখানে পলিথিনের দেখেন কী অবস্থা, আগের বার যখন আসলাম তখন এত ময়লা ডাস্ট এখানে ফেলায়নি, কিন্তু এখন ফেলাচ্ছে এবং আগুনও জ্বালাচ্ছে, প্রচুর পরিমাণে পরিবেশ দূষিত হচ্ছে। যখন আমরা অচেনা রাস্তায় গাড়ি চালাবেন তখন আসলে যে দেখেন বাম থেকে যাত্রী আসতে মানে আসতে পারে,